আজকে আমি ইংরাজির একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার গ্রামারের পার্টস অফ স্পিচ সেটা নিয়ে আমি কথা বলবো। দেখো, পার্টস অফ স্পিচ মানে হচ্ছে কতগুলো ওয়ার্ড, যে ওয়ার্ড বা শব্দ, ডিফারেন্ট ওয়ার্ডস, যেগুলো আমরা সারাদিন একদম সকাল থেকে মানে ঘুম থেকে ওঠার পর থেকেই আমরা যে শব্দগুলো সারা দিনে বলে থাকি, প্রচুর রকমের শব্দ আমরা বলি। হয়তো পড়াশোনা নিয়ে কত কথা বলছি আমরা, খাওয়া দাওয়া নিয়ে কত শব্দ বলছি আমরা, খেলাধুলা নিয়ে কত শব্দ বলছি আমরা, আমাদের পারিবারিক, আমাদের ভাই বোন দাদা সবার সঙ্গে কথা বলার সময় ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়ার্ড বলছি আমরা, তাই না? তো এই ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়ার্ডসই হচ্ছে মানে বিভিন্ন রকমের শব্দ যেগুলো আমরা কথা বলার সময় ব্যবহার করছি, সেই শব্দগুলোই হচ্ছে পার্টস অফ স্পিচ। তো এই পার্টস অফ স্পিচকে আমরা 8টা ভাগে ভাগ করতে পারি। দে আর অফ 8 কাইন্ডস। নাম্বার 1 হচ্ছে নাউন, নাম্বার 2 হচ্ছে প্রোনাউন, নাম্বার 3 ভার্ব, নাম্বার 4 অ্যাডভার্ব, নাম্বার 5 অ্যাডজেক্টিভ, নাম্বার 6 প্রিপোজিশন, নাম্বার 7 কনজাংশন, নাম্বার 8 ইন্টারজেকশন। এই 8টা ভাগে আমরা পার্ট অফ স্পিচকে ভাগ করতে পারি। বিষয়টা হচ্ছে, যদি আমরা আরেকটু ভেঙে বলি, দেখো হোয়াট ইজ পার্ট অফ স্পিচ। তো পার্ট অফ স্পিচ যদি আমরা আরেকটু ভেঙে বলতে চাই, পার্ট অফ স্পিচ মানে হচ্ছে পার্ট অফ এ সেন্টেন্স। আমরা প্রচুর সেন্টেন্স তো সারাদিনে বলেই থাকি। দেখো, প্রতিটা সেন্টেন্সে যখন আমরা কথাগুলো বলি, সেই সেন্টেন্সগুলো কিন্তু কতগুলো ওয়ার্ডের সমষ্টি, গ্রুপ অফ ওয়ার্ডস বলি আমরা। কখনও দেখা যাচ্ছে একটা ওয়ার্ড দিয়েও কিন্তু সেন্টেন্স আমরা তৈরি করি, দুটো ওয়ার্ড দিয়েও সেন্টেন্স তৈরি করি, তিনটে ওয়ার্ড দিয়ে সেন্টেন্স তৈরি করি, 4টে 5টা 6টা 7টা, অ্যাজ ইউ লাইক তুমি সেন্টেন্স তৈরি করতেই পারো। তো আমরা যদি নর্মালি বলে থাকি যে একটা সেন্টেন্স কাকে বলে, তাহলে আমরা কি বলবো, যে কতগুলো শব্দকে পাশাপাশি বসিয়ে যদি একটা আমরা মিনিংফুল সেন্টেন্স, মিনিংফুল একটা কনসেপ্ট দিতে পারি, সেটাই হচ্ছে আমাদের সেন্টেন্স। তাহলে দেখো, এই সেন্টেন্সের মধ্যে আমরা দুটো ওয়ার্ড দিতে পারি, তিনটে ওয়ার্ড দিতে পারি, 4টে ওয়ার্ড দিতে পারি, আরও বেশি ওয়ার্ড দিতে পারি, 10টা 15টা, মেবি অনেক বড় বড় সেন্টেন্সও আছে, হয় সেগুলো। তো দেখো, যখন তুমি কোনো সেন্টেন্স তৈরি করছো, সাপোজ তুমি একটা বাক্য বলছো, আই ওয়েন্ট টু কলকাতা ইয়েস্টারডে, ফুল স্টপ। তো এখানে দেখো, আই একটা ওয়ার্ড, ওয়েন্ট একটা ওয়ার্ড, টু একটা ওয়ার্ড, কলকাতা একটা ওয়ার্ড, ইয়েস্টারডে একটা ওয়ার্ড। সো হিয়ার এখানে তুমি 5টা ওয়ার্ড ইউজ করছো করে একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করেছো। তাহলে এই যে আমি যেটা প্রথমেই তোমাকে বললাম, যে পার্টস অফ স্পিচ মানেই হচ্ছে ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়ার্ডস, ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়ার্ডস যা আমরা সারাদিনে ব্যবহার করে থাকি, বলে থাকি, সেই ওয়ার্ডগুলোই হচ্ছে এক একটা পার্টস অফ স্পিচ। এইটাকে আমি তোমাকে একটু ভেঙে বলতে চাইছিলাম যে পার্টস অফ স্পিচ মানে হচ্ছে পার্টস অফ এ সেন্টেন্স। দেখো, একটা সেন্টেন্সের মধ্যে তুমি যতগুলো ওয়ার্ড বলছো, প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু এক একটা পার্ট, এটা মাথায় রাখবে। এই যে আমি এখনই যে বাক্যটা বললাম, আই ওয়েন্ট টু কলকাতা ইয়েস্টারডে, এখানে আই একটা পার্ট। তো একটু আগে আমি যেটা তোমাকে বললাম যে পার্টস অফ স্পিচ 8 রকমের হয়, নাউন হয়, প্রোনাউন হয়, ভার্ব হয়, অ্যাডভার্ব হয়, অ্যাডজেক্টিভ হয়, প্রিপোজিশন হয়, কনজাংশন হয়, ইন্টারজেকশন হয়। তাহলে এবার তোমাকে বুঝতে হবে যে এই যে আমি এখানে আই বললাম সেন্টেন্সটার মধ্যে, ওয়েন্ট বললাম, টু বললাম, কলকাতা বললাম, ইয়েস্টারডে বললাম, তো এইগুলো এদের নাম কি? কে নাউন, কে প্রোনাউন, কে ভার্ব, কে অ্যাডভার্ব, কে অ্যাডজেক্টিভ, কে কনজাংশন, কে ইন্টারজেকশন, কে প্রিপোজিশন। তো এইগুলো যদি আমরা ঠিকমতো ভাঙতে পারি, তাহলে আমরা জানবো যে আমরা পার্টস অফ স্পিচ মোটামুটি বুঝতে পেরেছি। তো এইটা জানতে গেলে আমাদের যে 8টা পার্ট অফ স্পিচ আছে আমাদের, নাউন প্রোনাউন আমি যেটা বললাম একটু আগে, তো সবগুলো আমাদের এক এক করে ডেসক্রাইব করতে হবে। তো অ্যাট ফার্স্ট আজকে যদি আমরা নাউনটা নিয়েই কথা বলি, তো নাউন হচ্ছে, আমরা প্রত্যেকেই জানি কম বেশি, নাউন ইজ এ ওয়ার্ড, ডেফিনেটলি এ ওয়ার্ড। তো নাউন একটা শব্দ, যে শব্দটা রেফার্স টু আ নেম,
অফ এ পার্সন হতে পারে, অফ এ থিং হতে পারে, কোনো ব্যক্তির নাম, কোনো বস্তুর নাম, কোনো জায়গার নাম তুমি বলতে পারো, কোনো কান্ট্রির নাম বলতে পারো, দেশের নাম ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ। তুমি কোনো নদীর নাম বলতে পারো, সাপোজ গঙ্গা, দ্য গ্যাঞ্জিস, দ্য চূর্ণী, দ্য ব্রহ্মপুত্র। দেয়ার আর মেনি রিভার্স আর দেয়ার। তুমি সেখানে ওশেন্সের নাম বলতে পারো, দ্য বে অফ বেঙ্গল, দ্য অ্যারাবিয়ান সি, এরকম। সো নাউন্স হচ্ছে কোনো কিছুর নাম। তো এই নাউনকে আমরা এবার আরও অনেক ভাগে ভাগ করতে পারি। আমরা পরবর্তী চ্যানেলে সেগুলো এক একটা বিষয়ে আমরা দেখিয়ে বলবো আর কি, যে নাউনের কতগুলো ভাগ আছে, তারা কীভাবে সেগুলো আমরা ইউজ করতে পারি। দেন কামস অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ কী করে? অ্যাডজেক্টিভ সবসময় নাউনের সম্বন্ধে বলে। দেখো, তুমি কোনো নাউনের আগে দেখবে অ্যাডজেক্টিভ বসে আছে। ম্যাক্সিমাম টাইমে অ্যাডজেক্টিভ নাউনের আগেই বসে, অনেক সময় নাউনের পরেও বসে। তো আমরা যদি কোনো ম্যাক্সিমাম সেন্টেন্স ফলো করি, দেখুন অ্যাডজেক্টিভ সবসময় নাউনের আগেই বসে আছে। তো যেমন হি ইজ এ টল ম্যান, তো হিয়ার ম্যান ইজ দ্য নাউন, ম্যান হচ্ছে নাউন। তো দেখো, টল কথাটা কিন্তু অ্যাডজেক্টিভ ম্যানের। কী করে বুঝবো? কারণ অ্যাডজেক্টিভ সবসময় নাউনকে কোয়ালিফাই করে, নাউনের সম্বন্ধে বলে। তো ইনফ্যাক্ট ম্যানের সম্বন্ধে বলছে, তুমি প্রশ্ন করো ম্যানকে, হাউ ইজ দ্য ম্যান, দেখো উত্তর পেয়ে যাবে টল। তো টল ইজ দ্য অ্যাডজেক্টিভ। তো যখনই আমরা কোনো নাউনকে হাউ দিয়ে কোশ্চেন করবো, সো আমরা অ্যাডজেক্টিভ পাবো। তো এখানেও একটা ব্যাপার, আমি যে একটু আগে তোমাকে বললাম যে নাউনের অনেকগুলো ভাগ আছে, আমরা পরবর্তী চ্যানেলে সেগুলো আলোচনা করবো এক এক করে। কারণ এটা মানে ছোটোখাটো ব্যাপার নয়, আমি তোমাকে এক্ষুনি এটা বলে হয়তো বোঝাতে পারবো না, রিক্যাপ করতে পারবো না, একটু সময় লাগবে। হয়তো এমনও সময় যাবে একটা হয়তো ভিডিও আমাকে শুধু নাউন নিয়েই করতে হবে। প্রোনাউনটাও তাই, অ্যাডজেক্টিভটাও তাই। এর মধ্যে কিন্তু আমাদের কোয়ালিটি অ্যাডজেক্টিভ আছে, কোয়ান্টিটি অ্যাডজেক্টিভ আছে। তোমাকে বললাম না যে হাউ দিয়ে কোশ্চেন করবে, তাহলে তুমি কি সমস্ত নাউনকে হাউ দিয়ে কোশ্চেন করলে অ্যান্সার পাবে? পাবে না। কোথাও কোথাও হাউ মাছ দিয়ে কোশ্চেন করতে হবে, কোথাও কোথাও হাউ মেনি দিয়ে কোশ্চেন করতে হবে। সো ইউ শুড নো যে কোনটা কোয়ান্টিটি, কোনটা কোয়ালিটি। সো ওটা আমরা আরেকটা চ্যানেলে ডিসকাস করবো। আই এম জাস্ট গিভিং ইউ আ স্ন্যাপশট অফ অল দ্য পার্টস অফ স্পিচ। হোয়াট ইজ নাউন, হোয়াট ইজ অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ কী করে? কোয়ালিফাই করে একটা নাউনকে, আর নাউনের সম্বন্ধে বলে। আচ্ছা, তো সিমিলারলি যদি আমরা প্রোনাউন দেখি, তো হোয়াট ইজ প্রোনাউন? তাহলে প্রোনাউন হচ্ছে তুমি নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটা ইউজ করছো, দ্য ওয়ার্ড ইউ আর ইউজিং ইন প্লেস অফ নাউন। দেখো, তুমি একটা সেন্টেন্স বলছো, সৌরভ ইজ আ গুড ক্রিকেটার, ফুল স্টপ দিলে। সেকেন্ড বাক্যটা তুমি যদি আবার সৌরভ দিয়ে শুরু করো, সৌরভ ইজ আ বেঙ্গলি, তো দেখো রিপিটেশন হয়ে যাচ্ছে না? রিপিটেশনটা শুনতে খারাপ লাগে। সো দ্যাটস ওয়াই আমরা সৌরভের জায়গায় আমরা এখানে প্রোনাউনটা হি ইউজ করতে পারি। সো হি ইজ দ্য প্রোনাউন। তো নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটাকে আমরা ইউজ করছি, ইট ইজ কল্ড প্রোনাউন। সো আমরা নাউন সম্বন্ধে বললাম, প্রোনাউন সম্বন্ধে বললাম, অ্যাডজেক্টিভ সম্বন্ধে বললাম। নাও উই আর গোয়িং টু ভার্ব। দেখো, ভার্ব ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ আ সেন্টেন্স। তুমি যে কোনো বাক্যে দেখো, সাবজেক্ট নাই থাকতে পারে, অবজেক্ট নাই থাকতে পারে, অন্য কোনো পার্ট অফ স্পিচ নাই থাকতে পারে, বাট ভার্ব ছাড়া কিন্তু সেন্টেন্স তুমি তৈরি করতে পারবে না। আমি যদি একটা ওয়ার্ডেরও সেন্টেন্স কখনো তৈরি করি, দেখো সেটাও কিন্তু ভার্ব দিয়ে করতে হয়। তো ভার্ব ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, তাই না? তুমি একটা ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স তৈরি করছো, কাম। দেখো, একটাই কিন্তু ওয়ার্ড, ইজ আ সেন্টেন্স। কাউকে বলছো আই, এখানে আই, কাম, সিট, বস, গো, চলে যায়। তাহলে এগুলো কিন্তু ওয়ান ওয়ার্ড সেন্টেন্স। তো এই ওয়ান ওয়ার্ড সেন্টেন্সে কিন্তু দেখো ভার্ব ইজ ইম্পর্ট্যান্ট। তুমি কিন্তু কখনো নর্মালি একটা যে কোনো নাউন, ধরো রাম কি শ্যাম কি যদু, তুমি কিন্তু এগুলো দিয়ে কোনো সেন্টেন্স তৈরি করতে পারবে না, নেভার। তোমার কিন্তু ভার্ব লাগবেই একটা। সো আমি যতটুকু রিক্যাপ করতে পারছি, আমার এটুকু মনে পড়ছে, আমি ঠিক আমি নেমটা এই মুহূর্তে তোমাদেরকে বলতে পারছি না, বাট আমি গ্রামারে পড়েছি আর কি, যে ইংরাজিতে মানে ইংরাজি গ্রামারে আর কি আমাদের ভার্বকে বলা হয় আমাদের বাড়ির যিনি মা, বাড়িতে বাবা থাকেন, মা থাকেন, তার ছেলে মেয়েরা থাকেন। তো বাড়ির যিনি মা, যিনি টোটাল পরিবারটাকে দেখো সুন্দরভাবে গুছিয়ে রাখেন, তাই না? মা মা ছাড়া কিন্তু আমাদের পরিবারে আমরা এত গোছানো সংসার কোনো জায়গায় দেখতে পাবো না। তো ভার্ব ঠিক লাইক মাদার অফ আ ফ্যামিলি, অ্যান্ড সাবজেক্ট হচ্ছে সেই পরিবারের গার্জিয়ান, লাইক ইয়োর ফাদার, যিনি টোটালটা দেখভাল করেন আর কি। আর ফ্যামিলিটাকে পরিচালনায় করেন, অথরিটি করেন কিন্তু মা। সো ভার্ব ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যেমন বাড়িতে মা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, মাদার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, তেমনি সেন্টেন্সে ভার্ব ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। অ্যান্ড যদি আমরা একটু ডিটেলসে যাই, তাহলে অবজেক্ট, তো ভার্ব ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো আমি তোমাদের হোয়াট ইজ ভার্ব যদি তোমাকে কেউ প্রশ্ন করে, তুমি কী বলবে? ভার্ব ইজ দ্য ওয়ার্ড, লাইক নাউন ইজ দ্য ওয়ার্ড, লাইক অ্যাডজেক্টিভ ইজ দ্য ওয়ার্ড, লাইক প্রোনাউন ইজ দ্য ওয়ার্ড, আই টোল্ড ইউ আর্লিয়ার, আমি তোমাকে আগে বললাম একটু আগে। সো সিমিলারলি ভার্ব ইজ অলসো এ ওয়ার্ড।
তো এই ভার্ব কী করে? ইট রেফার্স বা ইট টেলস হোয়াট আ পার্সন অর থিং ডাজ। একটা মানুষ বা একটা যে কোনো জিনিস সে কী করছে এটা সম্বন্ধে বলে। আর কি বলতে পারে? হোয়াট এ পার্সন অর থিং ইজ, সে মানুষটা বা সেই ব্যক্তিটা কি হয়। অথবা বলতে পারে হোয়াট এ পার্সন অর থিং হ্যাজ, সেই মানুষটি বা সেই বস্তুটির কি আছে। এই তিনটে জিনিস, দ্যাট মিনস ডুইং, বিইং অ্যান্ড পজেসিং, এই তিনটে হচ্ছে আমাদের ভার্বের। আমরা নর্মাল একটা সেপারেশন করে আমরা বোঝার স্বার্থে এগুলো করে নিতে পারি। তো ভার্ব আমরা কি করছি, কোথায় আছি বা কি হই আমরা বা আমার কি আছে, এইগুলো আমাদেরকে এই ওয়ার্ডটা, যে ওয়ার্ডটা ডিনোট করে সে হচ্ছে ভার্ব। ওকে ওকে সো উই হ্যাভ অলরেডি ডিসকাসড নাউন সম্বন্ধে বললাম, আমি প্রোনাউন সম্বন্ধে বললাম, আমি অ্যাডজেক্টিভ সম্বন্ধে বললাম এবং আমি ভার্ব সম্বন্ধে বললাম। সো এবার থাকলো হচ্ছে আমাদের প্রিপোজিশন। সো প্রিপোজিশন কি? দেখো, প্রিপোজিশন কথাটার মধ্যেই কিন্তু প্রি ওয়ার্ডটা থেকেই আমরা বুঝতে পারছি যে প্রি কথাটার মানেই হচ্ছে আগে, আর যার পোস্ট মানে হচ্ছে পরে। তো প্রি যদি আগে হয় তাহলে আর পজিশন মানে কি? স্থান। তাহলে যে ওয়ার্ডটা আগে স্থান নেয়, তো কার আগে স্থান নেয়? নাউন কিংবা প্রোনাউনের আগে তুমি দেখবে সবসময় প্রিপোজিশন বসবে। ঠিক আছে? তো প্রিপোজিশন নাউন কিংবা প্রোনাউনের আগে বসে। বসে কি করে? বসে ওই নাউন বা প্রোনাউনের সঙ্গে বাকি ওয়ার্ডগুলোর সম্পর্ক কী, রিলেশান কী সেটা বলে দেয়। যেমন ধরো তুমি বলছো দ্য বুক ইজ অন দ্য টেবিল, একটা ধরো সেন্টেন্স আমি তোমাকে অ্যাজ ইউজুয়াল বললাম, দ্য বুক ইজ অন দ্য টেবিল। তো ন্যাচারালি আমরা জানি যে এখানে অন ইজ প্রিপোজিশন, অনটা প্রিপোজিশন। তাহলে এখানে অনটা কী করছে? বুকের সঙ্গে টেবিলের রিলেশনটা তৈরি করছে, সম্পর্কটা তৈরি করছে, যে বুকটা মানে বইটা টেবিলের কোথায় আছে, নিচে আছে না উপরে আছে না সাইডে আছে না কোথায় আছে। তো অন মানে তুমি জানো উপরে, তো এটা উপরে আছে। তো প্রিপোজিশন সবসময় কী করে? প্রি মানেই হচ্ছে আগে, এটা মনে রাখবে, ও নাউনের আগে গিয়ে বসবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এই গেল প্রিপোজিশন। এবার আসছে কনজাংশন। কনজাংশন তুমি তো নিশ্চয়ই কিছু না কিছু শুনেই থাকবে। কনজাংশন হচ্ছে আমার সাধারণত দুটো ওয়ার্ড বা দুটো সেন্টেন্সকে যে ওয়ার্ডটা যুক্ত করে সেটা হচ্ছে কনজাংশন। ওকে, আর লাস্টে পড়ে থাকলো হচ্ছে ইন্টারজেকশন। তো হোয়াট ইজ ইন্টারজেকশন? দেখো, যখন আমরা কোনো স্ট্রং ফিলিংকে বলার চেষ্টা করি, দুঃখ পেয়ে গেলে আমরা অ্যালাস বলি, বা ধরো ইস লোকটা মারা গেল, ঠিক আছে, ও হুডরে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, ঠিক আছে, এই যে এই ধরনের বাক্য স্ট্রং ফিলিং প্রকাশ পাই, দ্যাটস কল্ড ইন্টারজেকশন। তো দেখো, যখনই আমরা কোনো সেন্টেন্স বলি, তো একটু আগে আমি তোমাকে প্রথম যে বাক্যটা বলেছিলাম, আই ওয়েন্ট টু কলকাতা ইয়েস্টারডে। তো এখানে দেখো, যদি এবার তোমাকে যদি প্রশ্ন করা হয় যে প্রত্যেকটা ওয়ার্ড যেগুলো আমরা একটা পার্ট বলছি, আই ইজ দ্য পার্ট অফ এ সেন্টেন্স, ওয়েন্ট ইজ দ্য পার্ট অফ এ সেন্টেন্স, না, টু ইজ দ্য পার্ট অফ এ সেন্টেন্স, কলকাতা ইজ দ্য পার্ট অফ এ সেন্টেন্স, ইয়েস্টারডে ইজ দ্য পার্ট অফ এ সেন্টেন্স। তাহলে এই যে এতগুলো পার্ট, একটা দুটো তিনটে চারটে পাঁচটা পার্ট নিয়ে এই সেন্টেন্সটা তৈরি হয়েছে। তাহলে এই পাঁচটা সেন্টেন্সের যে পাঁচটা পার্ট রয়েছে, প্রত্যেকটা পার্ট দেখো কেউ না কেউ কিন্তু নাউন। সাপোজ আই ইজ দ্য প্রোনাউন। ওকে, ওয়েন্ট, ওয়েন্ট গো থেকে এসছে, গোয়ের পাস্ট টেন্স, সো ওয়েন্ট ইজ দ্য ভার্ব। ঠিক আছে, টু ইজ দ্য প্রিপোজিশন। দেখো, আমি যেটা একটু তোমাকে বললাম, টু কী করছে? দুটো ওয়ার্ডের মধ্যে রিলেশনটা দেখিয়ে দিচ্ছে, কোথায় যাচ্ছে, ওয়েন্ট টু কলকাতা, কলকাতার দিকে যাচ্ছে। সো ইট ইজ মেকিং দ্য রিলেশন, সম্পর্ক তৈরি করছে, বোঝাচ্ছে যে এর সঙ্গে ওর কী সম্পর্ক। তো ওয়েন্ট টু কলকাতা, কলকাতা ইজ দ্য নেম অফ আ সিটি, সো ইটস আ প্রপার নাউন। অ্যান্ড ইয়েস্টারডে, গতকাল, ইয়েস্টারডেটা কী হবে? কোন পার্ট অফ স্পিচ? নাউন না প্রোনাউন? তাও নয়। ভার্ব? সেটাও নয়। অ্যাডজেক্টিভ? সেটাও নয়। প্রিপোজিশন? সেটাও নয়। কনজাংশন? সেটাও নয়। ইন্টারজেকশন? সেটাও নয়। ইট ইজ অ্যাডভার্ব। দেখো, তুমি প্রশ্ন করে দেখো, সাধারণত জেনে রাখবে, আমি এই প্রসঙ্গে যদিও এই ভিডিওর পার্ট এটা নয়, তাও বলে যাচ্ছি এটি, যে যখন আমরা কোনো ভার্বকে কোথায়, মানে হোয়ার, কখন, হোয়েন এবং হাউ দিয়ে কোশ্চেন করি, তখন আমরা কিন্তু সেটা অ্যাডভার্ব পেয়ে যাই। তো তুমি এখানে ভার্ব হচ্ছে ওয়েন, তুমি ওয়েনকে প্রশ্ন করে দেখো কোথায় গিয়েছিল, কখন গিয়েছিল, গতকাল। সো ইট ইজ অ্যাডভার্ব। ওকে, সো অল অ্যাবাউট দিস অফ পার্ট অফ স্পিচ। আশা করি তোমরা কিছুটা হলেও বুঝতে পারবে, তোমাদের কাজে লাগবে, কিছুটা হলেও কাজে লাগবে।
তো এরপরে যদি তোমাদের আরও কিছু জানতে ইচ্ছা হয়, তুমি অবশ্যই আমাকে, যারা আমার বর্তমান ছাত্রছাত্রী আছো বা যারা আগে আমার কাছে পড়েছে, যদি এরপরেও কোনো সমস্যা হয়ে থাকে তো একটু নক করবে, আমি অবশ্যই আরেকবার এটা নিয়ে রিকাপ করবো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।